বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীনরা বলছি, পথযাত্রী হিসাবে আপনারা যারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি হাজার হাজার শত কোটি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের একমাত্র জামাই, আমাদের অতি আপনজন মামা এসে হাজির হবেন। তারপরে পথযাত্রী হিসাবে আমরা কনের বাড়িতে রওনা হব। এরই মধ্যে আপনারা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেখানে সেখানে ঘোরাফেরা না করে পেন্টিতে অথবা রিক্সায় বসে থাকুন। আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি তাহলে আমাকে লাথি মেরে রিক্সা থেকে নামিয়ে দেবেন। আর আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে কেউ নিয়ে এখানে বসে আছেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। সবাই মিলে একসাথে হাততালি দেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় পথযাত্রী ভাই বোনেরা, কিছুক্ষণের মধ্যে আমাদের মামা, আমাদের একমাত্র জামাই মামা এসে হাজির হবেন। এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মামা পথযাত্রী দলের সাথে এসে যোগ দিচ্ছেন। তিনি ভিড় পায়ে কোটি কোটি পায়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। সবাই মিলে আপনারা হাততালি দিন। মামা চলে এসেছেন, কিন্তু কোন মামা 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 আমাদের মাঝে এখনই তিনি গাঁদা ফুলতে মোড়ানো স্ত্রীর সাথে উঠছেন। হ্যাঁ, আপনারা যারা রিক্সায় উঠতে পারেননি তারা আমাদের রিক্সার পর্যন্ত উঠুন। হেঁটে হেঁটে কোটি কোটি পায়ে নদীর ঘাট পর্যন্ত চলে আসুন। হ্যাঁ, আপনারা সবাই চলে আসুন। রিক্সা ড্রাইভার ভাইদের বলছি আপনারা খুব সাবধানে রিক্সা চালাবেন। লাল কই? লাল ভাই, লাল ভাই, আপনি যেখানে থাকুন না কেন আপনি অতি সত্বর মামার সামনে এসে হাজির হন। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো। আপনার জন্য দেরি করছে, আপনি দেরি করলে কিন্তু আপনাকে লাথি মেরে মামা নামিয়ে দেবে পথযাত্রী থেকে। মানিক ভাই, লাল ভাই ঘাটে আছে। ও, লাল ভাই ঘাটে, নদীর ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে আমরা এখন ড্রাইভার ভাইরা আপনারা খুব সাবধানে রিক্সা চালাবেন। তাহলে আমরা শুরু করছি। হাততালি দিয়ে আমরা এখন রওনা করছি পথযাত্রী। সবাই হাততালি দিন। তারা রিক্সা উঠতে পারেননি, তারা সবাই গুটি গুটি পায়ে রিক্সার প্রথম প্রথম হেঁটে আসেন। কোন ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। রিক্সা ড্রাইভার ভাইদের বলছি আপনারা খুব সাবধানে রিক্সা চালাবেন। নদীর ঘাট পর্যন্ত আমরা একটু কষ্ট করে যাবো। তারপর নদীর ঘাটে গিয়ে আমার উপরে আমরা মহা আনন্দিত, মহা খুশি। পথযাত্রী ভাই বোনেরা, আপনারা খুব সাবধানে রিক্সার মধ্যে বসে থাকবেন। কোথাও যদি রাস্তা উঁচু নিচু হয় সেখানে কিন্তু আছাড় খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পিছন পিছন তারা হাঁটছেন, তারা একটু তাড়াতাড়ি চলে আসেন। আমাদের নৌকা ঘাট পর্যন্ত অপেক্ষা করছে। নদীর ঘাটে গিয়ে আমরা নৌকায় চড়ে আমরা চলে যাব কন্যের বাড়িতে। সব ঠিকঠাক আছে? ওই আরবে মামা আস্তে 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 আইসা পড়ছে, মামা সবাই পড়ছে। মামা সবাই হ্যালো, এই মাত্র আমাদের মামা পথযাত্রী সহকারে নৌকায় উঠছেন। ধীর পদক্ষেপে মামা এগিয়ে আসছেন। সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে নৌকার মধ্যে উঠবেন। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। আস্তে আস্তে সবাই সাবধানে আপনারা নৌকার মধ্যে চলে যান। আসেন 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 কাকা, কাকা আসেন। আসসালামু আলাইকুম। আসেন কাকা। এই আর মহাসা উঠে যান। এই তো আমাদের মামা এখন এই মাত্র নৌকায় উঠে আসছে। কিন্তু না, মামা বোধহয় লাল ভাইয়ের সাথে কি জরুরি কথা বলছেন। হ্যাঁ, তোর বিষয়টা কি? কে রে? সকাল থেকে তোরে খুঁজতেছি আমি, তুই কই? এই যে নৌকা মুখে রেডি করলাম, ফুল দিয়ে সাজাইলাম, ভালো হয়েছে না মহাসাব? এটা তো যে কোনো একজনকে দিলেই তো তোরই লাগে এখানে। আমি তোর কামের সময় পাই না। তুই যা, তোর যাওয়া লাগতো না, তুই এখানে থাকবি। আমি সাজাইলাম না সুন্দর করে। আমি কইছি তুই এখানে থাকবি, তুই এখানে থাকবি। হ্যাঁ, হ্যাঁ। লাল ভাই মন খারাপ করো না, হীরা ভাই তো যায় নাই, তার লগে থাকো। কিন্তু না, লাল ভাই আমাদের এই পথযাত্রী দল থেকে বাদ করলেন। আমরা অত্যন্ত দুঃখিত। লাল ভাই, আপনি মন খারাপ করবেন না। আমরা মেয়ে বাড়ি থেকে আপনার জন্য পোলাও, কোরমা, দই এগুলো নিয়ে আসবো। এই মাইকে গান ধরো, চলো গান ধরো। খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের মামাকে নিয়ে বিয়ে করাতে নিয়ে যাচ্ছি। আমাদের অনেক সাধনার মামা আজকে বিয়ে বাড়িতে যাচ্ছেন। মামিকে সাথে নিয়ে আমরা ফিরবো। আমাদের শুধু এখন কষ্ট লাগছে লাল ভাইয়ের জন্য। লাল ভাই, তোমার কথা আমরা ভুলবো না। তোমার জন্য আমাদের যা খুশি আমরা তাই নিয়ে আসবো। নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। দেখুন কষ্ট না, না রাস্তায় কোনো কষ্ট হয় না। মামা আসেন।
মামা আসেন বসেন সবাই আস্তে আস্তে সবাই চলে আসেন এখানে চেয়ার আছে সবাই বসেন বসেন এখানে বসেন আপনারা বসেন বসেন আপনাদের কোনো কষ্ট হয় নাই তো না না আপনারা ভালো আছেন আমরা ঘরে যাই হ্যাঁ বসেন যারা যারা আপনারা চেয়ারে সিট না পান তারা একটু আশেপাশে সুন্দর সুশৃঙ্খল ভাবে দাঁড়ান ও বাবু জামাই আসছে জামাই আসছে বাবু জামাই কেপছে ইস মাশাআল্লাহ বুড়ি কি সুন্দর লাগতেছে আসেন 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 আসসালামু মামি বসেন বাবা বসেন মামি আসসালামু আলাইকুম ওমা কোনো কষ্ট হয় নাই তো না না কোনো কষ্ট হয় না দেখছেন সুন্দর লাগতেছে না বাবু রে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে গয়নাগুলি কি সুন্দর মানাইছে দেখতে মনে কার বোন তোমারও সুন্দর লাগতেছে জাম্পা ধন্যবাদ এইটা কে দিছে এটা দিছে ওর বাবা আর এটা দিছে ওর মামা মামি আমগো দিকে একটু তাকান হ মামি লজ্জা পাওয়ার কিছু নাই লজ্জা পাইতেছে যে ওই কনে জুলেখা বেগম পিতা কপিলউদ্দিন জি সাংসুকিপুর আরম্ভ করি হ্যাঁ শুরু করেন বর রফিস উদ্দিন সরকার পিতা মরহুম আমির উদ্দিন সরকার কনে জোলেখা বেগম পিতা মোহাম্মদ কফিল উদ্দিন 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনাকে বিবাহ করিতে সম্মতি দিয়েছে আপনি বলুন আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নতুন সংসার করতে যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি তাদের দাম্পত্য জীবন আল্লাহ সুখময় করে দিও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সখীপুর নিবাসী পিতা মরহুম আমিনুদ্দিন সরকারের একমাত্র ছেলে মোহাম্মদ রাহিসউদ্দিন 1,01,000 টাকা দেওমোহর ধার্য করিয়া আপনাকে বিবাহ করিতে আসিয়াছে আপনি রাজি থাকলে বলেন কবুল বলেন বলেন মামি বলেন বলেন মা বলেন তাড়াতাড়ি বলেন কো বাবু কুস্ত হইতো না বল মা বল আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো আমার করাইতে পারি নাই মনে কিছু কষ্ট নিয়েন না আরে বসেন কাজী সাহেব অবুঝ একটু বুঝে শুনে নিয়ে মামা মামা হ্যাঁ আমরা তাহলে এখন রওনা দিই নাকি এই তোমাকে হইলো বেলা তো হয়ে গেছে এই তো রাইট হয়ে যাবো তো যাইতে যাইতে তাড়াতাড়ি করো আপনি বেড়াইতে যান আমাকে ওই আপনারা আমার এবারে হ্যাঁ হ্যাঁ আর তেমন খাতির যত্ন করতে পারি না, না না, মনে না, যেন না, কষ্ট সবাই নিয়েন না এই সবাই খাওয়া দাওয়া হয়েছে আর আমি সবাই খুশি হয়েছি খুব বাবাজি একটু মানে সানায় নিয়ে অবুঝ তেমন বুঝে না কেমন একটু বুঝে শুনে নিয়ে না কান্দে না এরকম তো সবারই হয় সবার বেলায় সবারই যাইতো একসময় মা বাস চাইরা আপনি কোনো চিন্তা করেন না চিন্তা করেন না মামা চলুন যাই কেউ দিস না চল আপনি কোনো চিন্তা করবেন না বেড়াইতে যান আইসো মামা আইসো মামা ঘরে যাও এই তোমরা সবাই মামার নিয়ে ঘরে যাও মামি ঘরে যাও
আপনারা যারা বরযাত্রী হিসেবে মামার বিয়েতে অংশগ্রহণ করেছেন, আমি ভাগিনা হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এখন এই চেয়ারে আসন গ্রহণ করেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য এক চমক শুরু হবে, যেটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এখানে কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে এক বিশাল যাত্রাপালা। সেই সুদূর কিশোরগঞ্জ থেকে এসেছে যাত্রা দল বলাকা অপেরা হাততালি, এবং সেই যাত্রাতে অভিনয় করবে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, যে আপনাদের সামনে দাঁড়িয়ে বড় বড় লেকচার দিচ্ছে, সেই মানিক চান হাততালি। আপনারা সবাই এখানে ধৈর্য সহকারে বসেন, কিছু সময় বসেন। কিরম বিয়া গো বাবু? বিয়ে হয়েছে বাসর ঘর হইতো না, দুলা বেয়নে বসে বসে যাত্রা দেখতেছে? চিন্তার কিছু নাই, আজকে বিয়ার দিন তো, এই জন্য সবাই মিলে একটু ফুর্তি ফার্তা করতেছে। আমার তো মজা লাগতেছে। তাই নাকি? তাহলে যাও না, গিয়ে আমাকে মানিক মেয়ের অ্যাক্টিং দেখো। যা, আমি খুব ক্লান্ত, আর সারাদিন যে খাটাখাটনি গেছে না, শুলে একটু ভালো লাগতো আর কি। তাহলে তুমি এক কাজ করো, এনে শুয়ে পড়ো। চম্পা বিবি, চলো যাই, আমরা অন্য ঘরে যাই। একটু পর তো আবার জামাই বাবু আসবো। চলো যাই। না, দুলা ভাইকে আয়োগ হের লগে বোঝাপড়া করা, তারপর আমি বুবুরে ছেড়ে এখান থেকে যাবো। উজিরে আজম বলুন, কেমন আছে আমার 1,00,000 কোটি প্রজা? সুখে আছে আপনার রাজ্যের প্রজাগণ। তারপর বলুন, সমরখন্ডের যুদ্ধের সংবাদ কি? যুদ্ধের সংবাদ ভালো, যুদ্ধ আমরা জয়লাভ করেছি। উজিরে আজম, আমার অনেকের সাধনা আমি সমরখন্ড রাজ্য জয় করব। আগে তো জয় হয়েছে, সেই জয়ের আনন্দে আমার প্রাসাদে আনন্দের ব্যবস্থা করুন। আমি তাই করছি। হাই ভাইজিগণ, শোনো ভাইজিগণ, অনেক দিন পর আমি সমরখন্ড জয় করেছি, সেই জয়ের আনন্দে তোমরা আমার প্রাসাদকে আনন্দিত করে তোলো। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান দুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। আরে মিছেরে তোর টাকা করি, মিছেরে তোর টাকা করি, মিছে বাসনা। তুই অন্ধ হয়ে বসে আছিস, চোখে দেখিস না। আগন্তুক, এ তুমি? মুখে তোমার প্রতিবাদের ভাষা, চোখে অশ্রু, বলো কে তুমি? রাজা মশাই, আমি আপনার রাজ্যের একজন হতদরিদ্র প্রজা। আমার স্ত্রী না খেতে পেয়ে মারা গেছে, আমার সন্তান পুত্র না পেয়ে ধুকে ধুকে রোগে শোকে মরে যাচ্ছে, অথচ আপনি এই রাজপ্রাসাদে বাইজি নিয়ে নর্তকী নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছেন। আগন্তুক, আমি জানতাম না, তাই আজ তোমার কথা দিচ্ছি, আজ থেকে আমার প্রাসাদে আমি আনন্দ উল্লাস আর করবো না। ধন্যবাদ রাজা, ধন্যবাদ। আপনি আমাদের পিতা। আপনি যদি এই হতদরিদ্র প্রজাদের দিকে খেয়াল রাখেন, তাদের অন্ন বস্ত্রের সংস্থান করেন, তাহলে আপনার পায়ে আমরা 100 কোটি সালাম জানাই। ধন্যবাদ রাজা, ধন্যবাদ। বিদায় রাজা। ঘুমাইতে যেত না? বাপের বয়সে একটা মানুষের লোকে বিয়ে হয়েছে, মন তো খারাপ হইবই। শোনো বউ, আমি তোমার 2টা কথা কই। আমার 3টা বাইক না আছে, এই 3টা বাইক না আমার পুতের চেয়েও বড়, আমার কলজার 3টা টুকরা। হেরা যখন কইল বিয়ে করানোর লেগে, আমি না করতাম পারছি না। তবে আমি তোমার একটা কথা কই, আমরা মানুষ বালা, যেমন বালা আমার বাইকনারা, ইনশাল্লাহ আমিও ভালো মানুষ।
তোমার কোনো স্বাদ আহ্লাদ অপূর্ণ থাকতো না গো। চলো যাই, ঘরে যাই, মন খারাপ করে থাকো।